টার্কি চোখের কোনো উন্নতি নাই, কোনো ভালো হইতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের সিলভার চিন হাঁসের রুমে। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, এটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট। আর বাবা এখানে আসছে মূলত আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য। এতদিন পর্যন্ত আমার এখানে শুধুমাত্র আমার পুরান যে ফিমেলটা ছিল ওটাই ডিম পারছে। তো আলহামদুলিল্লাহ আমার ঘরের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চা থেকে একটা ফিমেল ডিম পাড়া শুরু করছে। বাবা এখন ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাইতেছে, দেখেন কতগুলা ডিম এখানে জমা হয়ে গেছে। তবে এখন চিন্তার বিষয় হচ্ছে দুইটা হাঁসে এক জায়গায় ডিম পাড়ে, যখন উমে চলে আসবো তখন তো এরা মারামারি করবো, তখন আমি এদেরকে নিয়ে কি করবো আল্লাহ ভালো জানে। তারপর আমি খুশি যেহেতু আমার ঘরের নতুন ফিমেলটা ডিম পাড়া শুরু করছে। একটা একটা করে বাবা সবগুলা ডিম গুনছে, গোনার পর দেখতেছে মাশাআল্লাহ প্রায় 9টা ডিম দিছে। যদিও এখনো অনেকগুলা ডিম দেওয়া বাকি আছে, আশা করি এরা অনেকগুলা ডিম আরো দিব। আর আমাদের এই সিলভার চিন হাঁসগুলা নিয়ে একটু কথা বলি। অনেকে বিশ্বাস করে সিলভার চিন হাঁস একটা লস প্রজেক্ট, এরা বছরে মাত্র 2 থেকে 3 বার ডিম দেয়, এর বেশি ডিম দেয় না। তবে আমি এই সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হই নাই আলহামদুলিল্লাহ। আমার ঘরে যে সিলভার চিন হাঁসগুলা বর্তমানে ডিম দিতেছে, এরা আমার সাদা চিন হাঁসগুলো যেরকম রেগুলার ডিম পারে সেম ডিম পারে। সর্বোচ্চ 20 দিন পর্যন্ত এরা গ্যাপ থাকে, এরপরে আবার ডিম পাড়া শুরু করে। মানে একবার বাচ্চা হুডার 20 দিন পরে আবার ডিম পাড়া শুরু করে। মোট কথা আমাদের সাদা চীনা হাঁসগুলো যেরকম সিলভার চীনা হাঁসগুলোও সেম। তবে আমাদের সাদা চীনা হাঁসের চাইতেও সিলভার চীনা হাঁস অনেক বেশি বড় হয়। বাবা হাঁসের রুম থেকে বাইর হয়ে আসছে আমাদের দোতলা শৌখিন মুরগি সেটআপের মধ্যে। আর বাবার হাতে এখন কি দেখতেছেন? কদম ফুল। আমাদের ফ্রিজের পলিশ ক্যাপের নতুন কিছু বেবি আমাদের ঘরের জন্য তৈরি করতেছি। দুঃখজনক ব্যাপার হচ্ছে এর আগে অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোবারই আমরা সফল হইতে পারি না, কারণ বেশিরভাগ সময় এরা যখন 4-5 মাস বয়স হয়ে যায় কি কারণে এরা মারা যায় এরা হয়তো নিজেরাও জানে না, আমি তো জানিয়ে না। আসলে একটা কথা হচ্ছে কি, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা শৌখিন মুরগি ঢুকছে তার মধ্যে সবচাইতে সেনসিটিভ যদি কোনো ব্লাড লাইন থাকে সেটা হচ্ছে বাপ ফ্রিজের পলিশ ক্যাপ। এই কারণে এই ব্লাড লাইনটা বাংলাদেশে ব্রাহ্মার মতো ছড়াইতে পারে নাই। বাবা মূলত তাদেরকে দেখতে আসে নাই, আসছে গতকালকে ফিমেলটা নিচে টার্কির যে 2টা ডিম বাকি ছিল ফুডার, ওই 2টা ডিমের কি অবস্থা ওটা দেখার জন্য আসছে। আসি যখন দেশি মুরগিটার উঠেছে, উঠানোর লগে বাবার মনটা খারাপ হয়ে গেছে, কারণ 2টা ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফুটে বেরোছে আর একটা ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছি এই মুরগির উপর আমাদের কোনো বিশ্বাস নাই, আর আমার ওই বিশ্বাসটাই এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমার ক্যামেরাম্যানে যে দৌড়ে গেছে মুরগির উপর, মুরগির গাঁট ধরে বাইর করে দিচ্ছে। এই মুরগির নিচে মাত্র 14টা ডিম দিছে, আর 14টা ডিমের মধ্যে সে 5টা ডিমে নষ্ট করে ফেলেছে। বাবা টার্কি বাচ্চাগুলো নিয়ে ইনকিউবেটর রুমে চলে আসছে, আর আগে যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলোর সাথে ইনকিউবেটর হ্যাচারের মধ্যে রাখে দিছে। এরপর পাশের যে হ্যাচারটা ছিল ওই হ্যাচারটা খুলছে, কারণ ওইখানে যে হাঁস এমনকি মুরগির বাচ্চা রাখা হয়েছে তাদের 24 ঘন্টা পার হয়ে গেছে, মানে এখানে আর রাখার কোনো প্রয়োজন নাই, তাই তাদেরকে এখন ব্রুডিং করে নিয়ে যাওয়া হইব। আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, বাচ্চাগুলোর মধ্যে আমাদের ফ্রিজেল পলিশ ক্যাপের কিছু বেবি আছে, আমাদের ফ্রিজেল কুচিনের কিছু বেবি আছে, আর মল্টেড কুচিনের সম্ভবত একটা বেবি আছে। আর যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো অলরেডি একজনের নেওয়ার কথা, তো তার জন্য এই বাচ্চাগুলো রাখা হয়েছে। বাবা একটা একটা করে সবগুলো বাচ্চারা হাজির মধ্যে ঢুকে নিছে, নিয়ে চলে আসছে আমাদের ব্রুডিং করে। আমাদের যে কার্টুনগুলো আছে ওগুলো তো আগে সেট আপ করা আছে, ওই কার্টুনের মধ্যে এখন বাবা বাচ্চাগুলো রাখে দিছে। আমাদের ঘরে অল্প অল্প বাচ্চা ফুটে, আর ধাপে ধাপে বাচ্চা ফুটার কারণে আমরা একসাথে সবগুলা বাচ্চার ব্রুডিং করতে পারি না, তাই বক্সের মধ্যে আলাদা আলাদা করে ব্রুডিং করি, আর আমাদের জন্য সুবিধা হয়। তারপর বাবা একটা ড্রপ নিয়ে চলে আসছে আমাদের টার্কি গুলার কাছে। আমাদের টার্কি একটা অসুস্থ, তো এখান দিয়ে দেখেন আমাদের টার্কি সবগুলো এখানে আছে। মাশাআল্লাহ একটা টার্কি অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছে। এই টার্কির ডিমগুলোই কিন্তু কালো মুরগির নিচে ছিল, যে বাচ্চাগুলো বাবা একটু আগে নিয়ে আসছে না ওইগুলা। এইবার বাবা যে ড্রপটা নিয়ে আসছে এই ড্রপটা কিন্তু মানুষের ড্রপ। এর আগে আমরা পশু পাখির ড্রপ ব্যবহার করতাম হাঁস মুরগির মধ্যে, কিন্তু ওই ড্রপ গুলা টার্কি চোখের কোনো কাজ করে না, টার্কি চোখের কোনো উন্নতি নাই, কোনো ভালো হইতেছে না। তাই এবার মানুষের ড্রপ নিয়ে আসছে যাতে কোনোভাবে টার্কি চোখের উন্নতি হয় কিনা এটা দেখার জন্য। আমাদের এই টার্কিটা কিন্তু সুস্থ, অসুস্থ না, এ ঠিকঠাক মতো খাবার খায়, ইভেন কি খাবারও হজম হয়। শুধু একটা সমস্যা, সে কি করে খাবার খাওয়ার পরে এক কর্নারে যায় জিম খাটি বসে থাকে। তো এখন বসে থাকতে থাকতে তার চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে, তার চোখের মধ্যে সম্ভবত ছানি পড়ে গেছে। এইভাবে যদি কন্টিনিউ কয়েকদিন থাকে বা 1 সপ্তাহ থাকে তাহলে তার এই চোখটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে তো আমরা বিপদে পড়ে যাবো। অবশ্যই আমার টার্কিটার জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।